আসসালামু আলাইকুম। ম্যাপ নিয়ে হচ্ছে অনেকের অনেক রকম প্রবলেম যে ভাইয়া কোন দিকে যে যাইতে বলে, কোন দিকে যে যায়, কোন দিকে যে চলে যায়, আমরা ম্যাপের মধ্যে হারিয়ে যাই। আজকের ক্লাসের পরে ম্যাপে ইনশাল্লাহ কারো কোনো প্রবলেমই আর থাকবে না। আচ্ছা, ম্যাপ জিনিসটা এখানে আপনি কীরকম সিচুয়েশন ফেস করবেন এটা আগে শোনেন। আমাদের কাছে নর্মাল লাইফে যখন কেউ কোনো একটা প্লেসের ডাইরেকশন জানতে চায়, আমরা যেভাবে ওনাদেরকে ডাইরেকশন দিই, আপনি নিজেই থিঙ্ক করেন যে আপনি কীভাবে একজনকে ডাইরেকশন দিবেন। আপনি বলবেন যে হচ্ছে আপনি সোজা যান, আপনি হচ্ছে অমুক একটা বিল্ডিং পাবেন, লাইক রেড কালার একটা বিল্ডিং, ওই রেড কালার বিল্ডিং থেকে হচ্ছে আপনি রাইটে টার্ন নেন, লেফটে টার্ন নেন, সোজা যান। তারপর বলবেন যে হচ্ছে যে দেখবেন যে একটা পুকুর থাকবে, পুকুরের ডানে বামে আগে পিছনে এরকম, রাইট? এরকম করে হচ্ছে আমরা আমাদের রিয়েল লাইফে মানুষদেরকে ডাইরেকশন দিই। এক্স্যাক্টলি ওই টেকনিকটা বা ওই ওয়েতেই একই পন্থা ইউজ করে আপনাকে এইখানে ডাইরেকশন দিবে। আর এখানে যেহেতু হচ্ছে আপনার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট একটা ম্যাপ, একটা কম্পাস দেওয়া আছে, সো কম্পাস যেই ম্যাপের মধ্যে দেওয়া থাকবে, এই ম্যাপের মধ্যে আপনাকে অবভিয়াসলি ডাইরেকশন বা দিকের হচ্ছে মেনশন থাকবে, অবশ্যই মেনশন থাকবে। ওকে, এখন চলেন আমরা আলোচনা করি যে হচ্ছে এটাকে সলভ করার জন্য আমরা কোন কোন স্টেপটা ফলো করব। এক্স্যাক্টলি আমরা যখন বক্স ম্যাচিং করতেছিলাম তখন যেই টেকনিকটা ফলো করছিলাম, প্রশ্নের সাথে আমরা যেরকম আচরণ করছিলাম একদম এক্স্যাক্টলি ওইটাই আমরা এখানে করব। আমরা কী করতাম, আমরা হচ্ছে শুধুমাত্র এখান থেকে স্টার্টিংটা দেখে নিতাম এবং এই যে কোশ্চেনগুলো আছে সেগুলো একবার পড়তাম। দ্যাটস ইট, এতটুকুই আমাদের কাজ। এখানে আমাদের আর কোনো কাজ নেই। আমাদের যখন অডিওটা স্টার্ট হবে, আমাদের প্রশ্নে কোনো কাজ নেই, সব কাজ হচ্ছে আমাদের বক্সের মধ্যে, আমাদের ম্যাপের মধ্যে। ম্যাপের যে লোকেশন আমাকে যাইতে বলে আমি ওই লোকেশনেই যাব, যে হচ্ছে ওই লোকেশনটার পাশে আমি আমার আনসারটা লিখব। ঠিক আছে? এখন এটা কেন, যে ম্যাপের মধ্যে কেন অডিও স্টার্ট হওয়ার পর নজর দিব না? কারণ ম্যাপে হচ্ছে যেই নামগুলো বলা আছে, এই নামগুলোর বাইরে কোনো নাম কখনো বলবে না, এবং এই যেই সিরিয়ালি দেওয়া আছে অডিওতে আপনাকে একই সিরিয়ালি হচ্ছে বলবে। সো আপনি এখানে নাম মুখস্থ করার অথবা হচ্ছে সিরিয়ালটা মনে রাখার কোনো দরকার আসলে নাই। এবং আপনি যদি হচ্ছে এইখানটাকে মানে ওই লোকেশনটাকে এনে এখানে বসান, আবার হচ্ছে পরেরটার জন্য বসে থাকেন, পরেরটা কখন বলবে বলার পর ওইখানে যান, আবার এটাকে নিয়ে সেখানে বসান, এতক্ষণ করতে করতে আপনার হয়তোবা আপনার এই 2-1 সেকেন্ড সময়ের মধ্যে অন্য কোনো একটাতে চলে যেতে পারে এবং আপনার হচ্ছে জিনিসটা কি ভুল হতে পারে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে অডিওটা যখন প্লে হবে আমরা প্রশ্নের দিকে আর আসবো না। প্রশ্নের কাজ আমরা আমাদের যেই প্রিপারেশনের জন্য সময় দেওয়া আছে ওই সময়ের মধ্যেই আমরা শেষ করে দিব। ওকে, সো স্টেপ বাই স্টেপ করি। ফার্স্টে হচ্ছে আমাদের স্টার্টিংটা দেখা, ইটস 15। আর নামগুলো একবার পড়া: নিউ কার পার্ক, নিউ ক্রিকেট পিচ, চিলড্রেন্স প্লেগ্রাউন্ড, স্কেটবোর্ড র্যাম্প, পেভিলিয়ন অ্যান্ড নোটিশ বোর্ড। দ্যাটস ইট, আমাদের এখানে আর কোনো কাজ নাই। নেক্সট, সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কাজ যেটা আমাদের হচ্ছে, ম্যাপটাকে সুন্দর করে অ্যানালাইজ করতে হবে। যত ভালো আপনি অ্যানালাইজ করতে পারবেন, আপনি যখন অডিওটা প্লে হবে তত ইজিলি আপনার আনসারটাকে আপনি পিক করতে পারবেন। চলেন আমরা হচ্ছে অ্যানালাইজ করব কীভাবে। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে পার্মানেন্ট লোকেশনগুলো আছে সেই লোকেশনগুলোকে মার্ক করা। আর এটাকে হচ্ছে ফুটপাথ, এখানে বলা আছে যেটা হচ্ছে ফুটপাথ, এই পুরোটাই হচ্ছে ফুটপাথ। একটা রিভার আছে কোথায়, নর্থ সাইডে। তারপর হচ্ছে আপনার রোডটা আছে, একটা কমিউনিটি হল আছে। এটাকে যদি আপনি সুন্দর করে অ্যানালাইজ করতে পারেন, আপনি অনেক ইজিলি আনসারগুলোকে ধরতে পারবেন। আপনি যদি জানেন যে আসলে কীরকম কথা বললে কোন লোকেশনটাতে আমি যাব, তাহলে তো যখন ওই কথাটা বলবে আপনি ওইখানে আস্তে করে চলে যাবেন, রাইট? দ্যাটস ওয়াই আপনাকে অডিওটা স্টার্ট হওয়ার পূর্বে ম্যাপটাকে সুন্দর করে অ্যানালাইজ করে নিতে হবে, কোন কোন পার্মানেন্ট লোকেশনের মেনশন আছে। পার্মানেন্ট লোকেশনগুলোকে আপনার আইডেন্টিফাই করে নিতে হবে, কারণ ওই যে আমি যেরকম বলছিলাম যে আমাদের কাছে রিয়েল লাইফে যখন কোনো মানুষ ডাইরেকশন জানতে চায়, আমরা কিন্তু পার্মানেন্ট লোকেশন ইউজ করে বা ওইটার রেফারেন্স ইউজ করে আমরা মানুষকে ডাইরেকশন দিই। এখানে এক্স্যাক্টলি ওইটাই করবে, আপনাকে বিভিন্ন পার্মানেন্ট লোকেশনগুলোর রেফারেন্স হিসেবে ইউজ করে ডাইরেকশনটা দিবে। সো আপনি যদি না জানেন যে আসলে আপনার ম্যাপের মধ্যে কোন কোন পার্মানেন্ট লোকেশনগুলো আছে, তাহলে আসলে যখন পার্মানেন্ট লোকেশনটা বলবে আপনি সেটাকে ধরতে পারবেন না। ওকে, সো ম্যাপের ইস্ট সাইড, এটা মনে রাখবেন, উপরের দিকে হচ্ছে নর্থ, নিচের দিকে হচ্ছে সাউথ, ডানের দিকে হচ্ছে ইস্ট এবং বামের দিকে হচ্ছে ওয়েস্ট। এটা সব ম্যাপের ক্ষেত্রে একই রকম। আপনি বাংলাদেশের ম্যাপ উঠেও দেখতে পারেন, ম্যাপের উপর দিকে হচ্ছে নর্থ, নিচের দিকে সাউথ, ডানের দিকে ইস্ট এবং বামের দিকে ওয়েস্ট। এটা যদি মনে রাখতে পারেন তাহলে যখন ইস্ট ওয়েস্ট বলবে আপনি ডানে বামে বা নর্থ সাউথ বললে উপরে নিচে মুভ করতে পারবেন। না হলে আপনাকে এখান থেকে দেখে আবার এখানে এসে মুভ করা লাগবে, একটু এর মধ্যে দিয়ে ডিস্ট্রাক্টেড হয়ে যেতে পারেন। দ্যাটস ওয়াই এটা একটু কষ্ট করে মনে রাখবেন যে ম্যাপের কোন দিকে আসলে কোন, মানে উপরের দিকে হচ্ছে নর্থ, নিচের দিকে সাউথ, ডানের দিকে ইস্ট এবং বামের দিকে হচ্ছে ওয়েস্ট। ওকে, ইস্ট সাইডে বা ম্যাপের একদম বামের দিকে রো অফ ট্রিজ আছে, অনেকগুলো ট্রি এখানে আছে। এটা সব
একদম এটারও ইস্টে, ওই ট্রি থেকেও ইস্টে আছে হচ্ছে এফ, তারপর এখানে রোডের আর হচ্ছে এই গাছপালার কাছাকাছি আছে হচ্ছে আই, যেটাকে আবার কী বলা যায়, সাউথ ইস্ট বলা যায়, ঠিক না? এগুলো হচ্ছে কর্নার, এই কর্নারগুলো মনে রাখবেন। যদি হচ্ছে আপনার কর্নারে এরকম কোনো লোকেশন থাকে যে এখানে একটা কর্নারের মধ্যে লোকেশন আছে, সেটা কি সাউথ এবং ইস্ট কর্নারের মধ্যে। তারপর এই রুট থেকে উঠেই হচ্ছে এখানে একটা লোকেশন আছে, তারপর কমিউনিটি হলের এদিকে একটা, বাম দিকে একটা লোকেশন আছে, দেন হচ্ছে রিভারের এদিকে দুইটা লোকেশন আছে, একটা হচ্ছে আপনার গাছের বামে, এই গাছগুলোর বামে একটা লোকেশন আছে, এবং রিভারগুলোর সাথে এখানে এ নাম্বার একটা লোকেশন আছে, এর সাথে ঠিক লাগোয়া বি নাম্বার আছে, আর ডি নাম্বারটা কি একবারে মানে লাইক কী বলবো, কমিউনিটি হল এবং হচ্ছে এর মাঝামাঝি এরকম একটা জায়গাতে আছে, আর যেটা হচ্ছে একদম খোলা মাঠের মধ্যেই দেওয়া আছে। এই হচ্ছে আমাদের অ্যানালাইজ করা হয়ে গেছে। এরকম করে যদি ছোট্ট করে অ্যানালাইজ করে ফেলতে পারবেন একটা ম্যাপকে, আপনি লাইক 20 সেকেন্ড সময় এখানে পাচ্ছেন। এখন তো হচ্ছে এত অল্প সময়ের মধ্যে আপনি অ্যানালাইজ করতে পারবেন না, বাট ইয়াস আমি বলবো যে এটার অ্যানালাইজ করার হ্যাবিটটা নিজেদের মধ্যে বিল্ড করেন, তাহলে ম্যাপটা আপনার জন্য অনেক বেশি ইজি লাগবে। কারণ ওই যে বললাম, আপনি যদি জানেন যে আসলে আপনার অডিওতে কীরকম কথা আসলে কোন লোকেশনে যাইতে হবে, তখন জাস্ট আপনি ওয়েট করবেন কখন ওই কথাটা আসবে, এসে যাবে, আপনি ওইখানে চলে যাবেন। ওকে, আর এটা কিসের উপর? রিক্রিয়েশন গ্রাউন্ড আফটার প্রপোজড চেঞ্জেস। ওকে, এটা কখন হবে? এই প্রপোজড যে চেঞ্জেসগুলো প্রপোজ করা হয়েছে, ওই চেঞ্জগুলো হওয়ার পর গ্রাউন্ডটা দেখতে কেমন হবে, বা গ্রাউন্ডটার হচ্ছে কোথায় কি থাকবে, সেটা হচ্ছে আমাদের এই ম্যাপের কাজ। ওকে, চলেন এখন হচ্ছে আমরা প্র্যাকটিস করি। Now listen and answer questions 15 to 20. So next on the agenda is proposals for improvements to the recreation ground. Councillor Thornton again. Well, since we managed to extend the recreation... আবারও বলতেছি, প্রশ্নে যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথম যেইটার ডাইরেকশনে আপনি যেখানে যাবেন, প্রথম দেওয়ার ডাইরেকশন আপনি যেখানে যাবেন সেখানে কত লিখবেন? স্টার্টিং যদি 15, আপনি 15 লিখবেন। দ্বিতীয় দেওয়ার ডাইরেকশন আপনি যেখানে যাবেন 16 লিখবেন। কি এখানে কি বলতেছে তা আমাদের জানার দরকার নাই, যেখানে ডাইরেকশন দিয়ে যাচ্ছে আমরা ওইখানেই চলে যাব। তৃতীয় নাম্বারটা যে ডাইরেকশনে আমরা যাব ফলো করে, সেখানে আমরা 15, 16, 17 লিখব। চতুর্থটা 18, 19, 20 একইভাবে হচ্ছে আমরা লিখে যাব। আমাদের প্রশ্ন আর দেখার কোনো প্রয়োজন নেই। ground, we've spent some time talking to local people about how it could be made a more attractive and useful space. If you have a look at the map up on the screen, you can see the river up in the north and the community hall near the entrance from the road. At present, cars can park between the community hall and that line of trees to the east. At present কোথায়? আপনার হচ্ছে এই যে ইস্ট এবং কমিউনিটি হলের বিটুইনে যেই জায়গাটা আছে জি নাম্বার, এখানে হচ্ছে কার পার্কটা হচ্ছে, কিন্তু এটা কি অ্যাট প্রেজেন্ট? আমাদের তো অ্যাট প্রেজেন্টের দরকার নেই, আমাদের কি ওই যে প্রপোজড আফটার, এটা তৈরি হয়ে যাওয়ার পরে কোথায় থাকবে সেটা আমাদের দরকার। সো এটা আসলে আমাদের এখানে আনসার হচ্ছে না। আর দেখেন দেখছেন একটা বাদ বলছে, আবার শোনেন, বাদ বলা মানে আপনার প্রথম অপশনটা বাদ হয়ে গেছে। Park between the community hall and that line of trees to the east, but this is quite dangerous for pedestrians. So we're suggesting a new car park on the opposite side of the community hall, right next to it. অপোজিট সাইড অফ দ্য কমিউনিটি হল, এটা হচ্ছে প্রথমে এখানে ছিল, এটার অপোজিট সাইড, এটার থেকে কমিউনিটি হলের অপোজিট সাইড কোনটা হবে? এই সি নাম্বারটা হবে, রাইট নেক্সট টু ইট, এটা ঠিক পাশেই। সো অপোজিটের ঠিক পাশে কোনটা? সি নাম্বার। সো আমরা কি করব? সি এর পাশে একটা 15 লিখব। We also have a new location for the cricket pitch. As we've now purchased additional space to the east of the recreation ground, beyond the trees. কি বলছে? ইস্ট অফ দ্য রিক্রিয়েশন গ্রাউন্ড, বিয়ন্ড দ্য ট্রিজ। বিয়ন্ড দ্য ট্রিজ মানে কি? ট্রিগুলো পের হয়ে ইস্টের দিকে, এই যে ট্রিটা পার হয়ে কোথায়? ইস্টের দিকে। ইস্টের কি? ডান দিকে। কোথায়? এফে আসছি আমরা। We plan to move it away from its current location, which is rather near the road, into this new area beyond the line of trees. এই যে বিয়ন্ড দ্য লাইন অফ ট্রিজ, লাইন অফ ট্রিজের পরে, এই যে লাইন অফ ট্রিজ তার পরে কোথায়? ইস্টের দিকে। আগে বলছে যে হচ্ছে রোডের কাছে ছিল, এদিকে ছিল কোথাও, বলছে রোডের কাছে ছিল, এখন সেটাকে মুভ করছে কোথায়? মুভ করবে এফের মধ্যে, বিয়ন্ড দ্য ট্রিজ আর ইস্টের দিকে, মানে কি ডান দিকে, এইখানে। এটা হচ্ছে আমার 16 এর আনসার। This means there's less danger of stray balls hitting cars or pedestrians. We've got plans for a children's playground, which will be accessible by a footpath from the community hall and will be alongside the river.
কি বলছে ফুটপাথ, কমিউনিটি হল থেকে ফুটপাথ ওইটা দিয়ে যাওয়া যাবে এবং কি অ্যালং সাইড দ্য রিভার। দেখেন তো আমরা ফুটপাথ দিয়ে যদি যাই এবং রিভারের পাশে, রিভারকে ঘেঁষে, অ্যালং সাইড মানে হচ্ছে কোনো কিছু ধরে চলা বা কোনো কিছু ঠিকই পাশে। সো দেখেন রিভারের পাশে এবং ফুটপাথ দিয়ে কোনটাতে যাওয়া যায়? এতে তো যাওয়া যায় না, দুইটাই আছে রিভারের পাশে। কোনটা? ই এবং এ। কিন্তু ফুটপাথ দিয়ে যাওয়া যায় কোনটাতে? এতে। সো আমাদের 17-এর আনসার হচ্ছে তাহলে এ। We'd originally thought of having it close to the road, but we think this will be a more attractive location. The skateboard ramp is very popular with both younger and older children. We had considered moving this up towards the river, but in the end we decided to have it in the southeast corner near the road. কি বলছে? সাউথ ইস্ট কর্নার নিয়ার দ্য রোড। এই যে আমি নিয়ার দ্য রোডের এখানে আসি এবং কি সাউথ ইস্ট কর্নারে আসি। কোন লোকেশনটা আছে? এই আই নাম্বার লোকেশনটা আছে, রাইট? সো তাহলে আমাদের কত? 18-র আনসার। 18-র আনসার তাহলে আমাদের আই। কি বলছে? নিয়ার দ্য রোড, আমরা রোডের কাছাকাছি চলে আসি এবং কি বলছিল? সাউথ ইস্ট কর্নার। সো এই যে সাউথ ইস্ট কর্নার কোনটা আছে? আই আছে। সো 18-র আনসার হচ্ছে আই। The pavilion is very well used at present by both football players and cricketers. It will stay where it is now, to the left of the line of trees and near to the river. Handy কি বলছে? লেফট অফ দ্য লাইন অফ ট্রিজ, লাইন অফ ট্রি এর লেফট সাইড, নিয়ার দ্য রিভার, এই যে রিভারের কাছে। কোনটা? ই নাম্বার। সো এটা হচ্ছে আমার 19। for both the football and cricket pitches. And finally, we'll be getting a new notice board for local information, and that will be directly on people's right as they go from the road into the recreation ground. সো রোড থেকে রাইট সাইডে, রোড থেকে রাইট সাইডে। আবার শোনেন, Will be directly on people's right উইল বি ডিরেক্টলি অন পিপলস রাইট as they go from the road into the recreation ground. অ্যাজ দে গো ফ্রম দ্য রোড ইনটু দ্য রেক্রিয়েশন গ্রাউন্ড। রোড থেকে যখন রেক্রিয়েশন গ্রাউন্ডে যাবে তখন কি ঠিক ডান দিকে। কোনটা আছে? এইচ। সো এটা হচ্ছে আমার 20-এর আনসার। এইরকম আপনি হচ্ছে আনসার বা অডিও শুরু হওয়ার সময় বা অডিও শুরু হওয়ার পর প্রশ্নে না এসে আনসারগুলো দিবেন। এটা হচ্ছে একটা কনভিনিয়েন্ট ওয়ে, কারণ এখানে হচ্ছে আপনার কোনো টাইম ওয়েস্ট হচ্ছে না, আপনার মনোযোগও ব্রেক হচ্ছে না, একদম সব কিছু ঠিকঠাক থাকে। ওকে, এভাবে হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ ম্যাপের মধ্যে আর কোনো ভুলই হবে না কখনো।